আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি ছাদ বাগানে টবে অথবা ক্রেটে বেগুন গাছ লাগিয়েছেন? আপনার বেগুন গাছ কি দ্রুত বড় হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি কাজ করলেই আপনার বেগুন গাছটি দ্রুত বড় হওয়া শুরু করবে এবং অনেক অনেক ভালো ফলন হবে। ক্রেটে অথবা টবে যে বেগুন গাছটি লাগিয়েছেন, খেয়াল করে দেখবেন সেটি যদি সহজে বড় না হয়, অর্থাৎ 1.5-2 মাসের মধ্যে যদি 4-5টি ডাল না হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার বেগুন গাছটি দ্রুত বড় হচ্ছে না। তখন আপনি বেগুন গাছের চারপাশে খুব আস্তে আস্তে আলতোভাবে খুঁড়ে নেবেন, মূল শিকড় অথবা শাখা শিকড়গুলো যেন নষ্ট না হয়। দ্রুত বড় না হওয়ার মূল কারণই হলো নতুন নতুন শিকড় না হওয়া, এবং গাছের গোড়ায় যদি মাটি শক্ত থাকে তাহলে সেই নতুন শিকড়গুলো হবে না। সেই জন্য নতুন শিকড় হওয়ার জন্য চতুর্পাশের মাটিগুলো নরম রাখতে হবে, সেই সঙ্গে বাড়তি কিছু খাবারের যোগান দিতে হবে, না হলে দ্রুত বড় হবে না। এবং বাড়তি কিছু খাবার যোগান দিলে গাছের পুষ্টিগুণ বাড়বে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তখন আপনার ফলন ভালো হবে, গাছটি অনেক দ্রুত বড় হবে, ঝাঁকড়ানো হবে, বেগুন হবে অনেক। গর্তের চতুর্পাশে আপনারা বিভিন্ন কম্পোস্ট অর্থাৎ চা পাতা, কলার খোসা, ডিমের খোসা এগুলো আলাদাভাবে পচে সেই গর্তে দিতে হবে। এরকম পরিচর্যা করলেই আপনার বেগুন গাছটি দ্রুত বড় হবে। গর্তটি কম্পোস্ট দিয়ে বড় হয়ে গেলে সেখানে 2-1টি কাঠি গেড়ে দিতে পারেন, মাটিতে থাকা গ্যাস যেন খুব সহজে উপরে উঠতে পারে। এরপরে গাছের গোড়ার চতুর্দিকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, না হলে গোড়া পচন রোগ হবে। এবং গর্তটি ভরে দেওয়ার দিনই পানি দিতে হবে, এরপরে 2-1 দিন পানি না দিলেও চলবে। পানি দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে গাছের। পানি যদি সঠিক সময়ে না দেওয়া হয় তাহলে আপনার গাছ ঝিমিয়ে যাবে এবং সেই থেকে রোগ ধরা শুরু হবে। তাই বিশেষ করে টবে পানি দেওয়ার ক্ষেত্রে যখন মাটি শুকনো শুকনো ভাব হবে ঠিক সেই সময় পানি দিতে হবে, অন্যথায় পানি দেওয়া যাবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসতে পারে, তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট আগে আগে দেখার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।